পড়োশি দেশ আমাদের যদি চোখ রাঙায় তাদের চোখটাই ছিঁড়ে দেবো, এ অনুভূতি আজকে আজও আছে। ছিলেন ভারতীয় সেনার এক গৌরবান্বিত সদস্য, লড়েছেন কার্গিলের ভীষণ যুদ্ধ, শত্রুর কাছ থেকে ছিনিয়ে এনেছেন দেশের অধিকারের ভূমি। বিজয়ের সেই স্মৃতিচারণায় নিজ অঞ্চল কালনায় প্রতিষ্ঠা করেছেন কার্গিল মেমোরিয়াল। গল্পটা ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত আধিকারিক সাব মেজর শ্রী নরেশ চন্দ্র দাস মহাশয়ের। এদিন 26শে জুলাই ছিল সেই কার্গিল বিজয় দিবস। এই পাবন মুহূর্তকে স্মরণীয় করে রাখতে তার প্রতিষ্ঠিত কার্গিল মেমোরিয়াল প্রাঙ্গণে আয়োজন করেছিলেন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন ভারতীয় সেনার এক্স সার্ভিসম্যান এবং এনসিসি ব্যাটালিয়নের বিভিন্ন উচ্চপদস্থ এবং সাধারণ কার্যকর্তারা। তাদের এদিনের অনুভূতি প্রসঙ্গে জানতে চাওয়া হলে তারা জানান, স্যার আজকে কার্গিল বিজয় দিবস, সেই উপলক্ষে আজকে আপনার অনুভূতিটা একটু জানতে চাই। সেই উপলক্ষে যেটি অনুভূতি বলতে হয়, খুবই দুঃখদায়ক আবার খুব আনন্দদায়ক। কারণ দুঃখদায়ক এটা, আমরা এই কার্গিল যুদ্ধে 74 দিনের লড়াইয়ে একদিনের শুধু ঘটনাটা বলছি, সেটা আমরা 12 জন ছিলাম, তার মধ্যে একটা গোলাতে পাকিস্তানের একটা গোলাতে 9 জনকে হারিয়েছি। তারা শহীদ হয়ে গেছে দেশের জন্য, সেটা দুঃখ ছিল। আর একটা আনন্দ হচ্ছে যে আমরা দেশের জন্য লড়াই করছি। দেশ আমার, প্রথম আমরা ভারতবাসী, তারপরে আমার গ্রাম, তারপরে আমার সব কিছু। প্রথম আমরা দেশের জন্য লড়াই করছি, সেই অনুভূতি সবসময় থাকতো। মতলব পড়োশি দেশ আমাদের যদি চোখ রাঙায় তাদের চোখটাই ছিঁড়ে দেবো, এ অনুভূতি আজকে আজও আছে। স্যার বিজয়ের সেই স্মৃতি আজকে নতুনদের সাথে উদযাপন করছেন আপনি, কেমন অনুভূতি হচ্ছে এবং নতুনদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? প্রথম হচ্ছে সেই বিজয়ের যে স্মৃতিগুলো আছে, চোখের জলও আছে, হাসিও আছে, ব্যথাও আছে, বেদনাও আছে, দেশত্ব বোধ আছে, সততা, নিঃস্বার্থ দেশপ্রেম আছে। তার মধ্যেই নতুনের সঙ্গে আরেকটি বার্তা দেবো, যারা এই আমার পাশে বসে আছে এনসিসি জওয়ান, তারা দেশকে ভালোবাসুক, মানুষকে ভালোবাসুক, আর নিজের একটা ফোকাস তৈরি করুক, আদর্শ নিক যে আমাকে দেশের জন্য, মানুষের জন্য আমি দেশের একটা সৈনিক হতে পারি, তার ইউনিফর্ম যেন পরতে পারি, তার জন্য যত রকম কষ্ট আছে, মেহনত আছে, আমি যেন করতে পারি। সেই রকম একটা যদি জুনুন মনের মধ্যে পয়দা হয়, তবেই সে জীবনে উন্নতি করবেই করবে। স্যার আজকের এই অনুষ্ঠান, আজকের যে আপনার যে উদযাপন কর্মসূচি, এই কর্মসূচিতে এর পরবর্তী কি কি ধরনের অনুষ্ঠান রয়েছে? আজকে প্রথম যেমন 11টার সময় আমাদের অনুষ্ঠান ছিল 54 বেঙ্গল এনসিসি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার স্যার আর ওনার জেসিও সাহাবান আর এনসিসির যে স্টুডেন্ট, তারা সব এসে হারমোনিয়াম প্যারেডটা করে দিয়েছে। আর এরপরে আছে 2টোর সময় অঙ্কন প্রতিযোগিতা, ম্যাক্সিমাম 100 স্টুডেন্ট অঙ্কন প্রতিযোগিতায় এরা অংশগ্রহণ করবে। তারপরে 3টের সময় আছে আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম, কালচার প্রোগ্রাম, সেখানে দেশাত্মবোধক গান থাকবে। বিভিন্ন গুণীজনের সমারোহ আছে, যেমন এসডিও আছে, এসডিপিও স্যার আছে, আইসি আছে কানলা থানার, এরা আসার জন্য আমাকে বলেছে যে আমরা আসব, তারা এই মতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সংসারের মধ্যে যারা সবচেয়ে যেমন জন্মান্ধ, সেই কিছু মানুষকে আমরা ডেকেছি, যারা রক্ত দান করে, সেই ডোনার হিসাবে 40-50 বার রক্ত দিতে, তাদের ডেকেছি। যারা এই রক্ত দান করার পিছনে অর্গানাইজ করে, রক্তদান শিবির করে, তাদের দেখেছি। এই মানুষগুলোকে সম্বর্ধনা দেওয়া হবে। आज हम यहाँ आकर कारगिल विजय दिवस अपने एनसीसी बच्चों के साथ और एक सर्विसमैन, यहाँ के कलना के एक सर्विसमैन साहब लोग के साथ एक साथ मनाने का मौका मिला है। इसलिए हमारे कमांडेंट ऑफिसर साहब की तरफ से और हमारे पूरे पीआई की तरफ से सभी को, आप सभी को बहुत सारे ढेर शुभकामनाएं देना चाहता हूँ। পূর্ব বর্ধমানের কালনা থেকে কল্যাণ বিশ্বাসের রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।